ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য বলছে, এরই মধ্যে বন্যা দুর্গত ফেনী, কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, খাগড়াছড়ি, মৌলভীবাজার ও হবিগঞ্জ। আকস্মিক বন্যায় বিপর্যস্ত এই জেলাগুলো প্রায় লাখ লাখ মানুষ। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের কাছেও স্বস্তির কোনো খবর নেই। পূর্বাভাস বলছে, গেল 24 ঘন্টায় ভারী ও অতি ভারী বৃষ্টির কারণে দেশের 5টি জেলা ও 7 নদীর পানি এরই মধ্যে বিপদসীমার ওপর দিয়ে বইছে। ঘন্টায় ঘন্টায় বাড়ছে নদীর পানি। ফলে মৌলভীবাজার, হবিগঞ্জ, ফেনী, কুমিল্লা ও চট্টগ্রাম জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি অবনতি হচ্ছে। যেহেতু অল্প সময় অধিক বৃষ্টিপাত ঘটে, এই সময় আমাদের প্রবাহ অন্যান্য সময়ের তুলনায় অনেক বেশি থাকে। নদীর প্রবাহ সেটা বন্যা না হলেও স্বাভাবিক প্রবাহটাই অনেক বেশি থাকে। এজন্য যে আমরা জানি যে উজানে যে বাঁধ বা বিভিন্ন যে নিয়ন্ত্রণ কাঠামো আছে, সেগুলো সাধারণত মানে যে বর্ষা মৌসুমের যে স্বাভাবিক প্রবাহ সেটাকেও সাধারণত। নোয়াখালীর কোন কোন এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জানাবেন এবং উদ্ধার তৎপরতা কেমন দেখছেন? সকালে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা আহ্বান করে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান জানিয়েছেন, নোয়াখালীর 9 উপজেলার 20 লাখ মানুষ পানিবন্দী রয়েছে, অর্থাৎ সব উপজেলার মানুষে পানিবন্দী বলে তিনি সরকারিভাবে জানিয়েছেন। এখন একটু আগে আমরা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সূত্র থেকে জানতে পেরেছি যে সন্ধ্যা 7টা নাগাদ নতুন যেই প্রতিবেদন তৈরি করা হচ্ছে, সেখানে দুর্গত মানুষের সংখ্যা, পানিবন্দী মানুষের সংখ্যা এবং আশ্রিত মানুষের সংখ্যা আরও বাড়ছে বলে তারা জানিয়েছে। তবে সুনির্দিষ্ট তথ্য একটু পরে আমরা পাবো। আমি এখন আছি নোয়াখালী জেলা শহরের সবচাইতে গুরুত্বপূর্ণ সড়ক জেলা জামে মসজিদ সড়কে। এই মসজিদের এখানে পাশের সড়কটিতে আমি যদি একটু দেখাই, হয়তো এত পানি